হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ থার্ড সেমিস্টারে পড়ছো, অনার্স বা পাশে বা জেনারেলে সিসিএফ সিলেবাসে, তোমাদের অনার্স বা পাশের ক্ষেত্রে কতগুলি সাবজেক্ট রয়েছে এই সেমিস্টারে পড়তে হবে, অর্থাৎ থার্ড সেমিস্টারে অনার্সের ক্ষেত্রে কতগুলি সাবজেক্ট রয়েছে এবং জেনারেল বা পাশের ক্ষেত্রে কতগুলি সাবজেক্ট রয়েছে সেই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করবো এই ভিডিওর মধ্য দিয়ে। তা দেখো, আমরা তার আগে একবার বোর্ডে দেখে নিই কি লেখা রয়েছে। দেখো, সিইউ বিএ থার্ড সেমিস্টার সিসিএফ সিলেবাস। এখানে প্রথমে আগে জেনারেলদের কথা বলি, মানে যারা পাশে পড়ছো, যে কোনো সাবজেক্ট নিয়ে তোমরা যারা পাশে বা জেনারেল কোর্সে পড়ছো, তোমাদের কতগুলি সাবজেক্ট থাকবে। একেবারে সহজ, মোট 6টি সাবজেক্ট থাকবে। এখানে 6টি সাবজেক্ট কি রয়েছে? তোমাদের এই জেনারেল পেপারের কোর্সকে বলা হয় এমডিসি। এমডিসি অর্থাৎ তোমরা এর আগে ফার্স্ট সেমিস্টারে পড়েছিলে এমডিসি 1, সেকেন্ড সেমিস্টারে পড়েছিলে এমডিসি 2, এবার তোমরা পড়বে এমডিসি 3 এবং আরো একটি পড়বে এমডিসি 4। অর্থাৎ এখানে সিসি 3 বা সিসি 4 দুটো পেপার থাকছে। এর আগে তোমাদের এমডিসি পেপার একটি করে ছিল ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে, এবার তোমরা দুটি করে এমডিসি পেপার পড়বে। দেখো, এমডিসি 3 এবং এমডিসি 4। এবং এখানে তোমাদের যে কোনো দুটি যে বিষয় রয়েছে, হয়তো কারোর ইতিহাসে পড়ছো পাশে বা শিক্ষাবিজ্ঞান বা রাষ্ট্রবিজ্ঞানে পড়ছো, সেই দুটি সাবজেক্ট এখানে কিন্তু দুটি এমডিসি পেপার হবে। এমডিসি 3 হয়তো ইতিহাস হবে, এমডিসি 4 হয়তো তোমাদের এডুকেশন হবে। যার যেমন সাবজেক্ট রয়েছে ঠিক সেই অনুযায়ী এমডিসি পেপারগুলো কিন্তু হবে। মোট কথা এখানে যে এমডিসি পেপার দুটি থাকছে, এমডিসি 3, এমডিসি 4। এবং এই দুটি পেপার ছিল কিন্তু মেজর পেপার। এমডিসি পেপারটা মেজর পেপার হিসেবে থাকবে। এছাড়া তোমাদের একটি মাইনর পেপার পড়তে হবে, মাইনর 1। আরেকটি দেখো, এবার 4 নম্বরে যেটা রয়েছে এসিসি পেপার। তো এসিসি পেপার তোমাদের থাকবে, যেটা তোমাদের মাইনর পেপার থাকছে, সেই মাইনর পেপারের উপরে তোমাদের এসিসি পেপার থাকবে। যদি মাইনর পেপার এডুকেশন থাকে তাহলে এডুকেশনের পরে হবে এসিসি, যদি ইতিহাস থাকে ইতিহাসের উপরে হবে। এছাড়া রয়েছে দেখো আইডিসি পেপার। তা আইডিসি তোমরা ফার্স্ট সেমিস্টারেও পড়েছিলে আইডিসি এবং সেকেন্ড সেমিস্টারে পড়েছিলে আইডিসি। এখন এই থার্ড সেমিস্টারেও আইডিসি পড়তে হবে। অর্থাৎ এখন যে আইডিসি হবে সেটি হবে আইডিসি 3। ফার্স্ট সেমিস্টারে আইডিসি 1, সেকেন্ড সেমিস্টারে আইডিসি 2 এবং থার্ড সেমিস্টারে এবার তোমরা পড়বে আইডিসি 3। এছাড়া তোমাদের এখন রয়েছে এইসি পেপার, অর্থাৎ কম্পালসারি যে ইংলিশ বাংলা যে পেপারটি তোমাদের রয়েছে সেটি হচ্ছে এইসি। তাহলে এই 6টি পেপার তোমাদের এবার জেনারেল বা পাশের ক্ষেত্রে পড়তে হবে। 1 এমডিসি 3, 2 এমডিসি 4, 3 মাইনর 1, 4 এসিসি, 5 আইডিসি এবং 6 এইসি। এরপর আমরা আলোচনা করব অনার্সের ক্ষেত্রে। অনার্সে যে কোনো সাবজেক্টে তোমরা যারা অনার্সে পড়ছো, তোমাদের কোন কোন সাবজেক্ট মানে বিষয় এবার পড়তে হবে। তোমাদেরও 6টি সাবজেক্ট পড়তে হবে। দেখো, এখানে জেনারেল এবং অনার্স দুটি ক্ষেত্রেই 6টি করে সাবজেক্ট রয়েছে। একেবারে সহজ হিসাব, অনার্সেরও 6টি সাবজেক্ট, জেনারেলদের ক্ষেত্রেও 6টি সাবজেক্ট। তো অনার্সের ক্ষেত্রে দেখো, প্রথমে রয়েছে ডিএসসিসি 3 এবং ডিএসসিসি 4। তোমরা এর আগে পড়েছিলে ডিএসসিসি 2 আর ফার্স্ট সেমিস্টারে পড়েছিলে ডিএসসিসি 1, অর্থাৎ একটা করে অনার্সের পেপার পড়েছিলে। কিন্তু এখন মানে থার্ড সেমিস্টারে তোমরা পড়বে দুটি করে অনার্সের সাবজেক্ট। এবং এখানে দেখো ডিএসসিসি 3, ডিএসসিসি 4 দুটোই কিন্তু তোমাদের যার যার যে সাবজেক্টে অনার্স রয়েছে সেই সাবজেক্টের উপরে এই পেপার দুটো থাকবে, 3 এবং 4। এছাড়া তোমাদের থাকছে এসিসি পেপার। তো এসিসি ফার্স্ট সেমিস্টারেও ছিল সেই মিউজিয়াম এবং সেকেন্ড সেমিস্টারেও ছিল হেরিটেজ, একটা হিস্ট্রি অনার্সের ক্ষেত্রে বলছি। তোমাদের ফার্স্ট সেমিস্টারে এসিসি ছিল, সেকেন্ড সেমিস্টারে এসিসি ছিল, এসিসি 1 ফার্স্ট সেমিস্টারে, এসিসি 2 সেকেন্ড সেমিস্টারে। এখন তোমরা পড়বে এসিসি 3। তো এই 3টি সাবজেক্ট দেখো, ডিএসসিসি 3, ডিএসসিসি 4 এবং এসিসি 3, এই 3টি সাবজেক্টকে একসাথে অনার্সের পেপার বলা হচ্ছে। এই 3টি হচ্ছে তোমাদের প্রপার অনার্সের উপরে থাকবে। এছাড়া তোমাদের থাকছে একটা মাইনর পেপার হিসেবে মাইনর 2। এর আগে তোমরা সেকেন্ড সেমিস্টারে মাইনর 1 পড়েছিলে যে কোনো একটা সাবজেক্টের উপরে, এবার তোমরা পড়বে মাইনর 2। এরপরে দেখো রয়েছে আইডিসি পেপার। আইডিসি এর আগেও ছিল, তোমাদের আবারও আইডিসি পড়তে হবে। এবং শেষে রয়েছে কম্পালসারি ইংলিশ বাংলা, যাকে বলছি এইসি। তাহলে এই 6টি সাবজেক্ট যারা তোমরা অনার্সে পড়ছো এবং তোমাদের যাদের ইতিহাস অনার্স রয়েছে, এই 3টি পেপারে
এই তিনটি পেপারের যে সিলেবাস, সেই সিলেবাস নিয়ে ডিটেলসে আলোচনা করব আমি এর পরের ভিডিওতে। হ্যাঁ, এবং সিলেবাস অনুযায়ী সাজেশন এবং সাজেশন অনুযায়ী প্রতিটা প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আমি একের পর এক প্রোভাইড করব। তাই অবশ্যই তোমরা চ্যানেলের সাথে থাকবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে, যাতে এই ধরনের ক্লাস রিলেটেড ভিডিও দিলে তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটি পেয়ে যেতে পারো। তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করো এবং একটা লাইক দিও।